হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো চলো আজকের সকালটা এই তুলসী গাছ দেখেই শুরু করছি। সবাইকে অনেক অনেক গুড মর্নিং। আর সকালটা দেখে না মনটা পুরো বেশ ভালো হয়ে গেছে। তো এই যে আমি চলে এসেছি রান্নাঘরে, আর আজকে আমার ভাতের সাথে দুপুরের লাঞ্চে কি মাছ আছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। তো আজকের আমার দুপুরের লাঞ্চে যে মাছটা আমি রান্না করেছি সেটা হলো খয়রা মাছ। দেখে হয়তো অনেকেই চিনতে পেরেছো, যেমন টেস্টি খেতে, দেখতেও বেশ সুন্দর। তো চলো আজকে আমি লাঞ্চে আমার এই মাছটা কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, মাছটাকে প্রথমে ধুয়ে বেছে তো নেওয়াই হয়েছে। তারপরে দেখো আমি মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, খুব বেশি না, হালকা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো চলো নুন হলুদটা ভালো করে মাখিয়ে রাখি। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুন নতুন এরকম রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছো তারা তো প্লিজ ভিডিওটা পুরোটাই দেখো, এবং দেখার পরে একটা লাইক আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো, মাছকোটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেল। এদিকে কড়াই আমি তেল দিয়ে দিয়েছিলাম, তো তেলটাও আমার গরম হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু এদিকে ওদিকে তেলটাকে ছড়িয়ে নিচ্ছি, যাতে মাছগুলো লেগে না যায় চারিদিকে। আর এই মাছটা না খুব বেশি ভাজার দরকার নেই, একদম ইলিশ মাছের মতনই জাস্ট এপিট ওপিট করে এটাকে তুলে নিতে হবে, না হলে না মাছ থেকে পুরোটাই খসে তেলের মধ্যে বেরিয়ে যাবে। তো চলো, আমি অনেকগুলো মাছ একবারে অবশ্যই দেবে না এই মাছটা রান্না করার সময়, কিছু কিছু মাছ দিয়ে আস্তে আস্তে করে অল্প অল্প করে তুলে নেবে, না হলে মাছটা না ভেঙে ঝুড়ো হয়ে যাবে একদম। তো চলো, মাছ আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, খুব বেশি নয়। তো মাছগুলো এবার তেলের মধ্যে আমি ভালো করে এপিট ওপিট করে ভেজে নিই। অবশ্যই তেলটা প্রচণ্ড গরম করে নেবে, না হলে না মাছগুলো উল্টাতে পারবে না, উল্টাতে গিয়ে ভেঙে পুরো ঝুড়ো হয়ে যাবে। মাছটা প্রথমে হাই ফ্লেমে তেলটা গরম করে মাছটা দিয়ে দেবে, তারপরে হাই ফ্লেমেই মাছটাকে ভেজে নেবে। কারণ বললাম মাছটা একদমই নরম মাছ, আর সামান্য এপিট ওপিট করেই তুলে নেওয়া যাবে, এটাকে কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছ আমার মাছটা জাস্ট দিতে না দিতেই চারিদিকে ছেড়ে যাচ্ছে, এরকম লাগছে। তো আমি মাছটাকে হালকা করে এপিট ওপিট করে ভেজেই এটাকে তুলে নেব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর আজকের রেসিপিটা আমার ভীষণই টেস্টি, তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের। তো চলো, মাছটা এপিট ওপিট করে আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এটা মানে 1 মিনিট মতো তেলের মধ্যে এপিট ওপিট করে নিলেই হয়ে যাবে। তো চলো মাছগুলোকে এবার আমি একটা জায়গায় তুলে নিই। মাছগুলোকে আমি একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি, তারপরে এপিট ওপিট করে মানে এটাকে একটা জায়গায় তুলে নিচ্ছি। তো দেখছো মাছগুলো জাস্ট 1 মিনিটের মধ্যেই আমার বেশ একটা দুটো ভেঙেও গেছে। তো এই যে মাছগুলো আমার এভাবে ভেজে দেখতে হয়েছে। তো চলো বাকি মাছগুলোকেও না আমি তেলের মধ্যে ভেজে নিই। আবারও বলছি ভীষণ টেস্টি একটা রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও যে আজকের রেসিপি তোমাদের কেমন হয়েছে। আর দুপুরের ভাতের সাথে না যদি এরকম একটা মাছের ঝাল থাকে না, তাহলে দেখবে আঙুল চেটে পুটে ভাত পুরো ফাঁকা হয়ে যাবে। তো বাকি মাছগুলো আমি একইভাবে তেলের উপরে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। তো চলো, মাছ আমার পুরোটাই ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো মাছগুলো ভাজার পরে ঠিক এরকম দেখতে হয়েছে। তো আবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা দেখছো আমার বেশ গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নের পরিবর্তে তোমরা কালো জিরেও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আর দেখো আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, ঝালের পরিমাণটা তোমরা বুঝে সুঝে দেবে। আর পেঁয়াজগুলো না আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তাতে কি এই মাছের ঝালটা না ভীষণ টেস্টি লাগবে খেতে, যদি পেঁয়াজটাকে এভাবে গ্রেট করে নাও।
তো এভাবে একদম গ্রেটার দিয়ে কুচি কুচি করে এভাবে নিয়েছি, তোমরা বেটেও দিতে পারো, কিন্তু আমি বাটিনি। তো তারপরে দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তেল ছেড়ে দিয়েছে, আর তখনই আমি আদা রসুন বাটাটা এর মধ্যে অ্যাড করলাম। তো আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে এবার আমি অ্যাড করছি জিরে ধনে গুঁড়ো। তো সব কিছু দিয়ে আবারও ভালো করে 2 মিনিট মতো এটাকে কষিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে একটু কষানোর পরে আমি এবার এর মধ্যে নুন অ্যাড করছি, আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তো চলো সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে ততক্ষণ এটাকে কষাতে থাকবে। তো দেখো মশলা আমার কষানো প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব, তারপরে আরও একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে পোস্ত আর সর্ষে বেটে নিয়েছিলাম, তো সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর আমি বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। তারপরে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে সর্ষে পোস্ত বাটাটা বেশ মাখো মাখো হয়ে যায়, মশলার সাথে মিশে যায়, সেরকমভাবে নেড়ে চেড়ে এটাকে নিলাম। এরপরে এটাকে এবার একটু ফুটিয়ে নেব। তো দেখো ঝোলটা আমার বেশ ফুটে উঠেছে। এবার এটাকে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তো দেখো ঝোলটা আমার পুরো ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে আমার ভেজে রাখা মাছগুলো সব অ্যাড করে দেব। ব্যাস মাছগুলো সব অ্যাড করে দেওয়া হয়ে গেল। এবার এটাকে একটু নেড়ে চেড়ে মাছগুলোকে একটু চারিদিকে ছড়িয়ে নিই, যাতে সব মাছের মধ্যে সমানভাবে এই জুসটা ঢুকে যায়। খুব সিম্পল, খুব সহজ একটা রেসিপি। আমার রেসিপিটা এভাবে ফলো করলে দেখবে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তারপরে এটাকে আমি 2 মিনিট মতো একটু ঢেকে রেখে দেব। তো চলো 2 মিনিট পরে ঢাকা খোলার পরে দেখতেই পাচ্ছ মাছটা আমার বেশ সুন্দর দেখতে লাগছে, আর সমস্ত মাছের মধ্যে জুসটা বেশ ভালো করেই ঢুকে গেছে। মাছগুলো আমার সিদ্ধও হয়ে গেছে। ব্যাস হয়ে গেল আমার খয়রা মাছের সর্ষে পোস্ত ঝালের রেসিপি। আশা করছি ভীষণ ভালো লেগেছে। মাছটা আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা জায়গায় ঢেলে নেব। তো চলো আজকের মতো আমার এটাই ছিল আজকের রেসিপি। গরম গরম ভাতে দুপুরের লাঞ্চের মেনুতে একদম জমে যাবে। তো আজকের মতো টাটা।